চায়নাদের মাথায় যে এত পরিমাণ বুদ্ধি রে ভাই, 10 মিনিটে পুডিং বানানো যায়। এটা কিভাবে সম্ভব? এটা একমাত্র চায়নাদের বুদ্ধিতেই সম্ভব। আর এই তো হচ্ছে একদম হচ্ছে শাড়ি পরে বাঙালি বধূর মতো হচ্ছে আমি চলে আসলাম পুডিং তৈরিতে। কারণ মাত্র হচ্ছে 10 মিনিটে পুডিং তৈরি করব। আমি যেহেতু শাড়ি পরতে পারি না, তাই লং টাইম কোনো কাজ করব শাড়ি পরে, সেটা আমার দ্বারা কখনোই সম্ভব না। আর তাই তো সংক্ষিপ্তভাবে কিভাবে কাজ করা যায় সেটাই ট্রাই করলাম। আর তাই জন্য আজকের এই স্পেশাল ফাঁকিবাজি রেসিপি করলাম। চায়নাদের বুদ্ধিগুলো ফাঁকিবাজি হলেও কাজগুলো কিন্তু অনেকটা ইউনিক হয়, যেটা আমরা কখনোই পারি না। আর তেমনই একটা বুদ্ধি এটা, 10 মিনিটে পুডিং, যেখানে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। আর তারপর হচ্ছে ডিম আর দুধ প্রয়োজন হয় অনেক পরিমাণে, সেখানে মাত্র 2টা ডিম দিয়ে পুডিং তৈরি করব। কি বিশ্বাস হচ্ছে তো? বিশ্বাস না হলেও এটাই সত্যি। প্রথমে হচ্ছে 2টা ডিম আমি সুন্দর করে সামান্য একটু লবণ দিয়ে আর এই তো হচ্ছে হালকা গরম পানি দিয়ে একদম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তারপরে সেই একই গরম পানিতে একটা স্ট্যান্ড বসিয়ে জাস্ট বাটিটা এখানে বসিয়ে দিলাম। এখন মাত্র গুনে গুনে 10 মিনিট। এখানে আমি অন্যদিকে ক্যারামেলটা তৈরি করে নেব। পুডিংয়ের উপরে হচ্ছে আলাদা করে ক্যারামেল দিব তার জন্য। আর এই তো সামান্য চিনি নিয়ে নিলাম। এখানে যে যার পরিমাণ মতো যে যতটা মিষ্টি খেতে ভালোবাসেন সে অনুযায়ী দিয়ে নিতে পারেন। আর এই তো হচ্ছে এখন ক্যারামেলটা জাস্ট পুডিংয়ের উপরে দিয়ে দিলেই হয়ে যাবে আমার পুডিং সেট করার জন্য আলাদাভাবে কোথাও রাখতে হবে না, বা হচ্ছে ফ্রোজেন করেও রাখার প্রয়োজন নেই। একদম ইজি প্রসেসে যদি পুডিং বানানো হয় তো এটাই সবচেয়ে বেস্ট মাধ্যম। আর আজকের পর থেকে আমার মনে হয় না আমার আর হচ্ছে 1.5 ঘন্টা ওয়েট করে পুডিং খেতে হবে। আমি তো জাস্ট এইভাবে 10 মিনিটে ঝটপট বানিয়েই খেয়ে নেব। আর চাইলে আপনারাও ঝটপট মেহমানের জন্য কিন্তু তৈরি করতে পারেন, আর বাচ্চাদের জন্য তো অবশ্যই তৈরি করতে পারেন, কারণ এটা অনেক পরিমাণে হেলদি একটা খাবারই হয়। আর এই তো হচ্ছে দেখুন ডিমটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর উপর দিয়ে এই তো ক্যারামেল দিয়ে দিলাম। হয়ে গেল আমার কত সুন্দর একটা কালারফুল পুডিং, তাই না? আর এখন অনেকে চিন্তিত আছেন এই পুডিংটাকে আসলে কাট করবে বা হচ্ছে স্লাইস হয়ে উঠবে কিনা। তাহলে দেখুন এই তো কাট করে নিচ্ছি আমি, কিন্তু সাথে সাথেই কাজটা করছি। এই সুন্দর করে কাট করে নিব, দেন তারপরে আপনাদের স্লাইস উঠিয়ে দেখাচ্ছি। আর এই তো হচ্ছে আমার পুডিংটা কাট করা শেষ, আর ফাইনালি আমি নিয়ে বসে পড়েছি। কারোর জন্য ওয়েট করার সময় নিয়ে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরম বাটিটাই ধরেছি, তাই হচ্ছে কাপড় দিয়ে ধরা হয়েছে। আর এখন আমি দেখাবো এই পুডিংটা উঠানো কতটা ইজি। জাস্ট এইভাবে দেখুন ধরলাম আর উঠে গেল। এত ইজি বানানো আর খেতে এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল, অনেক বেশি গরম ছিল, আমি খেতে পারছিলাম না। দেখতেই পাচ্ছেন খুব বেশি গরম লাগছিল, কিন্তু তারপরেও তর সইছিল না, কারণ এটা এত পরিমাণে ইয়াম্মি। আর এই ভিডিওটা কিন্তু একদম ভাইরাল, কারণ এই প্রসেসে এখন সবাই ভিডিও করছে, সবাই বানাচ্ছে। সো হচ্ছে আমিও বানিয়ে নিলাম এই ভাইরাল 10 মিনিটের তৈরি পুডিং। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এই চায়না পুডিং রেসিপি। আর এটা বানিয়ে খাওয়ার পর অবশ্যই কিন্তু রিভিউ শেয়ার করবেন, কারণ এটা কিন্তু খুবই ইজি। ওকে, সো আপনারা হচ্ছে বাসায় ট্রাই করবেন। আর আজকের মতো এই পর্যন্তই ছিল। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।